বিশ্বজুড়ে এক নীরব বিপ্লব চলছে। কেন্দ্রীয় ব্যাংকগুলো একে একে ডলার বিক্রি করে স্বর্ণ কিনছে। কেন এমনটা হচ্ছে? ডলারের রাজত্ব কি শেষ হতে চলেছে? একসময় প্রতিটি দেশের মুদ্রার মান নির্ধারিত হতো তাদের কেন্দ্রীয় ব্যাংকের কাছে থাকা স্বর্ণের পরিমাণ অনুযায়ী, কিন্তু শিল্প বিপ্লব ও আন্তর্জাতিক বাণিজ্যের প্রসারে ডলার হয়ে ওঠে বৈশ্বিক বাণিজ্যের মূল চালিকা শক্তি। তখন দেশগুলো তাদের স্বর্ণের রিজার্ভ কমিয়ে ডলারে বিনিয়োগ শুরু করে। কিন্তু এখন ইতিহাস আবার ঘুরে দাঁড়াচ্ছে। জেপি মর্গ্যানের এক প্রতিবেদনে বলা হয়েছে ২০২৪ সালে কেন্দ্রীয় ব্যাংকগুলোর মোট ২০% রিজার্ভ এখন স্বর্ণে রূপান্তরিত হয়েছে। ২০২৩ সালে এই হার ছিল মাত্র ১৫%। চীন, তুরস্ক, ভারত, ইরাক এই দেশগুলো এক বছরে প্রায় ২০ টন করে স্বর্ণ কিনেছে। এতে বিশ্ববাজারে স্বর্ণের দাম লাফিয়ে বেড়েছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল বলছে সবচেয়ে বেশি স্বর্ণ রয়েছে যুক্তরাষ্ট্রের হাতে ৮,১৩৩ টন। এরপর জার্মানি, ফ্রান্স, ইতালি এবং দ্রুত উঠে আসছে চীন ২,২৯৮ টন স্বর্ণ নিয়ে। ভারতের কাছে ৮৮০ টন, বাংলাদেশের হাতে ১৪.৮ টন আর পাকিস্তানের হাতে আছে ৬.৪ টন স্বর্ণ। বিশেষজ্ঞরা বলছেন ডলারের দুর্বলতা, যুক্তরাষ্ট্রের সুদের হার কমে আসা আর বিশ্বজুড়ে রাজনৈতিক অস্থিরতা এসবই দেশগুলোকে স্বর্ণের দিকে ঠেলে দিচ্ছে, কারণ ডলার বা বন্ডের দাম এক সিদ্ধান্তেই পড়ে যেতে পারে। কিন্তু স্বর্ণের মূল্য এক রাতে কখনোই ভেঙে পড়ে না। বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য যুদ্ধই স্বর্ণের দাম বাড়ার মূল কারণ। চীন মার্কিন শুল্ক ঘোষণার পর প্রচুর স্বর্ণ কিনে নেয়, আর যখন দাম প্রতি আউন্সে $৪,৩৮০ পৌঁছায় তখন বিক্রি করে মুনাফা তোলে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজেট, অচলাবস্থা ও রাজনৈতিক অনিশ্চয়তা বিনিয়োগকারীদের স্বর্ণে নিরাপত্তা খুঁজতে বাধ্য করেছে।